90 দশকের মাঝামাঝি অ্যাস্ট্রোনিয়ায় চলতে থাকা একটা শো অটো ট্রেন। ওইখানকার বাচ্চাদের কাছে একটা মেন শো ছিল। অটো ট্রেনকে পুরো দেশব্যাপী বাচ্চারা খুবই পছন্দ করত, আর এটা বাচ্চাদের ভেতর খুবই জনপ্রিয় একটি টিভি শো ছিল। এই শোয়ের এতটা পরিমাণ সফলতার কারণে এই শোয়ের ক্যারেক্টাররা সেলিব্রিটি হয়ে উঠেছিল, কিন্তু কিছু রহস্যময় ও ডিস্টার্বিং সিচুয়েশনের কারণে অটো ট্রেনের প্রত্যেকটা এপিসোড আজকের দিনে পুরোপুরিভাবে হারিয়ে গিয়েছে, আর আজকের সময়ে পুরো বিশ্ব থেকে অটো ট্রেনের ফেস হারিয়ে গিয়েছে। অটো ট্রেনকে বানিয়েছিলেন টনি পাভো, যিনি TV3 এর প্রডিউসার এবং ম্যানেজার হিসেবে কাজ করতেন ইস্টোনিয়ান চ্যানেল, যে এই শোটাকে ব্রডকাস্ট করত। আর এর প্রডিউসার স্ল্যাশ এন্টারটেনার স্ল্যাশ অ্যাক্টর হলেন বিনো লেজার। এই শোটা ফলো করে উইলি নামক একটা ডাইনোসরের অ্যাডভেঞ্চার, যাকে অটো ট্রেন বলা হয়। আর উইলির কাল্পনিক জগতের নাম হলো মিসো মাসোল্যান্ড। অটো ট্রেনে হিউম্যান এবং কস্টিউম অ্যাক্টরদের কম্বিনেশন দেখা যেত। এটা সেসেমি স্ট্রিটের মতন, যেখানে শোয়ের অর্ধেকটা স্ক্রিপ্টেড এডুমেন্টেড স্টাইলের, আর বাকিটাতে নানান কন্টেস্ট এবং গেম শো চলতে থাকতো। শোয়ের পপুলারিটি এতটাই বেড়ে যায় যে অটো ট্রেনকে সব জায়গাতেই দেখা যেতে থাকে। তাকে নানান লাইভ ইভেন্টস, বার্থডে পার্টিজ ইত্যাদিতে অ্যাপিয়ার হতে দেখা যায়। এমনকি নানান ডেইরি প্রোডাক্টেও তার ছবি দেখা যেত। তার নিজস্ব মিউজিক ক্যাসেট টেপও ছিল, আর একটা বেড টাইম রেডিও শোও তার নামে চলতো। এছাড়াও তার নিজস্ব একটা চকলেট ব্র্যান্ডও ছিল। একদা একবার এই শো অটো ট্রেনের জন্য একটা বার্থডে পার্টির আয়োজন করে এবং 1600-রও বেশি বাচ্চারা এই পার্টি জয়েন করে। এই ইভেন্ট শেষ হওয়ার পর ভ্যানিলা স্টার বলেন, আমার বন্ধু টনু এবং আমি পুরোপুরিভাবে হতভম্ব। আমরা কখনো ভাবিনি এত বাচ্চারা এই ইভেন্টে চলে আসবে। এই শো স্পষ্টতই পরবর্তী সিজন কন্টিনিউ করবে। এই শোয়ের তারপর আর কোনো নতুন সিজন আসেনি, কারণ ওই বছরই 24শে ডিসেম্বর 1997-এ টনি পাভো টেলিংনার্ভা হাইওয়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। ঠিক সন্ধ্যে 6টার সময় তার গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে হাইওয়ের উল্টো দিকে ঘুরে যায়। তখনই সামনে থেকে আসা দুটো গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে দুজন ব্যক্তির জীবন চলে যায়, যাদের মধ্যে অন্য গাড়ির ড্রাইভার আর তার সাথে 5 বছরের এক ছেলে ঘটনাস্থলেই মারা যায়। এরপর পাভো খুবই রাফ পাবলিক লিগাল ব্যাটেলের মুখোমুখি হন, আর শেষমেশ তাকে 3 বছরের প্রবেশন দেওয়া হয়। এই ঘটনার কারণে TV3 এবং ওই শো খুবই কন্ট্রোভার্সির মুখোমুখি হয়, যার ফলস্বরূপ ওই বছরই ওই শোয়ের নতুন সিজন ক্যান্সেল এবং ডিসকন্টিনিউ করে দেওয়া হয়। শুধু এটুকুই নয়, এই অ্যাক্সিডেন্টের পরে পাভো এই সব কিছুর থেকে দূরে থাকার জন্য শোয়ের সমস্ত প্রমাণপত্র নষ্ট করে দেয়, আর এই শো নিয়ে কথা বলতেও তিনি মানা করে দেন। এইভাবেই ওই দিনের পর থেকে অটো ট্রেন পুরোপুরি ভ্যানিশ হয়ে যায়। এত পপুলার একটা শো, যেটা 1993 থেকে 1998, অর্থাৎ পুরো 5 বছর চলেছিল, সেটার আজকের দিনে কোনো রকম অস্তিত্ব নেই, কোথাও কোনো প্রমাণ আদি নেই। আর ওই পুরো সময় ধরে এই শোয়ের কোনো VHS বা DVDও রিলিজ করা হয়নি, এমনকি দ্বিতীয়বার ব্রডকাস্টও করা হয়নি। শুধুমাত্র কিছু আর্টিকেলস আর ফটো ছাড়া এই শোয়ের বিষয়ে আর কিছুই পাওয়া যায় না। এত জনপ্রিয় একটা ক্যারেক্টারকে পুরোপুরিভাবে ভুলিয়ে দেওয়া হয়। এরপর ভিনো একটা নতুন শো ক্রিয়েট করে, যার নাম এলে সিয়াপে। এইবার সে একটা সাইডকিক হিসেবে তার রোল প্লে করে। অটো ট্রেনকে অনলাইনে না পাওয়া গেলেও এই শোয়ের এপিসোডগুলো অনলাইনে পাওয়া যায়, এবং সেগুলো দেখে আইডিয়া পাওয়া যায় যে গত শোটা কেমন ছিল। এলে সিয়াপে বেশ সাকসেসফুল একটা শো ছিল, কিন্তু কখনোই অটো ট্রেনের মতন অত পপুলারিটি পায়নি। এই শোটা 7টা সিজন ধরে চলে, 1998 থেকে 2001 সাল পর্যন্ত। এইবার ভিনো ফুল্লি তার কেরিয়ার এস্টাবলিশ করে একজন পারফর্মার এবং চাইল্ড এন্টারটেনার হিসেবে। 2016 সালে TV3 তার 20তম জন্মদিন সেলিব্রেট করে, যেখানে শুরুর দিকের অর্থাৎ 90 দশকের বহু পুরনো শোগুলোকে দেখানো হয়, যার ভেতর একটা শো অটো ট্রেনও ছিল।
অটো ট্রেনের এই এপিসোডে তাকে শহরের বিভিন্ন লোকেদের সাথে কথা বলতেও দেখা যায়। এমনকি এই শো থেকে বিভিন্ন ক্লিপ কম্পাইল করে দেখানো হয়। দ্বিতীয়বার এই শোটিকে সবার সামনে নিয়ে আসা হয় 2016 সালে ভিনোর একটা ইন্টারভিউয়ে, যেখানে অটো ট্রেনের কিছু ফুটেজ তুলে ধরা হয়। আর থার্ড টাইম একটা পুরো এপিসোড রিলিজ করা হয়, তাও আবার চ্যানেলের ওয়েবসাইটে। এর ফলে এখানে একটা বিষয় ভালো লাগছিল যে TV3 2 দশক পরে শেষ পর্যন্ত এই শোটিকে অ্যাকসেপ্ট করে চলেছিল। আরও কিছু এপিসোড রিলিজ করা হয়, যদিও সময়ের সাথে সাথে শো আর টিকে থাকতে পারে না। 2019 সালে অটো ট্রেনের সৃষ্টিকর্তা ভিনোকে একজন 10 বছরের মাইনরের সাথে অশ্লীল আচরণ করার জন্য অ্যাকিউজড এবং চার্জ করা হয়। তাকে অ্যারেস্ট করার পর পুলিশ তার বাড়িতে চিরুনি তল্লাশি চালায়, যেখানে তার কম্পিউটার, ফোন, ট্যাবলেট সবকিছু দেখা হয়, কিন্তু সেগুলোতে কোনো কিছুই পাওয়া যায় না। এই তল্লাশির দরুন একটা হার্ড ড্রাইভ পাওয়া যায়, যার ভেতরে একটা ফোল্ডারে 19টা ছবি এবং 4টে ভিডিওস পাওয়া যায় চাইল্ড। এই প্রমাণগুলো যথেষ্ট তাকে জেলে পাঠানোর জন্য, আর তাই হয়। তাকে 5 বছরের জেল দেওয়া হয়, যার ভেতরে সে 4 মাস জেলে থাকে, আর বাকি সময় প্রবেশন আর সোশ্যাল প্রোগ্রামগুলোতে অংশ নিতে থাকে। 90-এর দশকের একজন জনপ্রিয় চাইল্ড এন্টারটেনার, যিনি ইস্টোনিয়ান চ্যানেলে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস অ্যান্ড বিলাভডেড রোলস প্লে করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি পরিণত হলেন একজন কুখ্যাত প্রিডিটরে। আর এটাই ছিল এই শোয়ের পোটেনশিয়াল রিকভারির শেষ পর্যায়। আর এই দিনের পর থেকে অটো ট্রেন হয়ে ওঠে ওয়ান অফ দ্য মোস্ট কার্স চিলড্রেন শো, যেখানে এই শোয়ের দুজন ক্রিয়েটারই তাদের কেরিয়ার শেষ করে বসে অন্যের ক্ষতি করে, যার মধ্যে একজন দুজনের জীবন কেড়ে নেয় আর অন্যজন হয়ে ওঠে একজন শিশু নির্যাতক। একটা ফরগটেন লস্ট শো, যে শো প্রত্যেক শিশুর মুখে হাসি ফুটিয়ে তুলত, কিন্তু তার ক্রিয়েটারদের কিছু ডিস্টার্বিং অ্যাকশনের কারণে এটা আজও লস্ট মিডিয়া হয়ে রয়েছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।